আমরা আলোচনা করছিলাম, ওটার উত্তর আমরা খুঁজে পাইনি। উত্তর খুঁজে পাওয়া কঠিন কঠিন কারণ বিএনপি নির্বাচনে গেলে কি কি হতে পারে। প্রথম কথা, বিএনপি নির্বাচনে গেলে যদি এই যে আন্দোলনটা চলছে, যে একটা ব্যর্থ আন্দোলন, যেটাকে ইতিমধ্যে আমরা সবাই বলছি যে ব্যর্থ আন্দোলন, সেই আন্দোলনটার পরিসমাপ্তি হলে যে আমার মনে বা জনগণের মনে যে শঙ্কা ছিল, সেই শঙ্কাটা দূর হবে, আমরা একটা স্থিতিশীল পরিবেশ দেখতে পারবো এবং এটা জাতির জন্য, বাংলাদেশের জন্য ভালো। তো এটাকে আমি খুব পজিটিভলি নেই যদি বিএনপি আন্দোলন ছেড়ে নির্বাচনে আসে। নির্বাচনে যেটা আপনি বলছিলেন যে এর আগে 4টা নির্বাচনে সিটি কর্পোরেশন তারা জিতেছিল এবং এই নির্বাচনে যদি জিতে যায়, একটা যদি আছে এখানে, আচ্ছা ঠিক আছে, বিএনপি যদি জিতেও যায় তাহলে আওয়ামী লীগ সরকারের জন্য, যে সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য, কেন্দ্রীয় সরকারের জন্য বড় ধরনের কোনো সমস্যা হবে না, সমস্যা হতে পারে না। এইটাই আমি আপনার কাছে জানবো, আপনি দীর্ঘদিন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন এবং আসলে এটা স্থানীয় সরকার কতখানি জাতীয় সরকারের ভূমিকা রাখতে পারে, আদৌ তাদের তেমন কোনো ভূমিকা থাকে কিনা, এই প্রশ্নের জবাব নিয়ে ফিরবো। তার আগে নিচ্ছি একটা ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। জনাব বাবু আলম, আপনার কাছে প্রশ্ন রেখেছিলাম যে যদি ধরে নেই, একটু আগামী আমরা আসলে চিন্তা করছি যে বিএনপি যদি নির্বাচনে অংশ নেয়, যদি তারা বিজয়ী হয়ে আসে, সেই ক্ষেত্রে সরকারের সঙ্গে, জাতীয় সরকারের সঙ্গে আপনার স্থানীয় সরকারের আসলে কোনো ধরনের কোনো কনফ্লিক্ট কিংবা কোনো দ্বন্দ্বের কোনো সুযোগ আসলে আছে কিনা, আমাদের স্থানীয় সরকার ব্যবস্থা এত শক্তিশালী কিনা? স্থানীয় সরকার ব্যবস্থা তো ওরকম শক্তিশালী নয়, এটা নিঃসন্দেহে বলা যায়। আমরা ধরছিলাম যে যদি বিএনপি নির্বাচনে আসে, যদি বিএনপি জিতে যায় তাহলে কি হতে পারে। এখানে দুই পক্ষের কিছু প্লাস পয়েন্ট আছে। যেমন সরকারের প্লাস পয়েন্ট হলো যে এত ঝামেলার মধ্য দিয়ে সরকার একটা স্বস্তি পাচ্ছে যে আমরা আবার শান্তিপূর্ণভাবে কিছুদিন দেশটা পরিচালনা করতে পারবো। বিএনপি নির্বাচনে এলে এবং নির্বাচনে জিতে গেলে সঙ্গে সঙ্গে আরেকটা বড় ধরনের আন্দোলনের কর্মসূচিতে যাওয়াটা জনগণ হয়তো অ্যাকসেপ্ট করবে না। সেই ক্ষেত্রে 5ই জানুয়ারি নির্বাচন নিয়ে বিএনপির কথা বলাটা কিন্তু একটু মুশকিল হয়ে যাবে, যে তারা জিতে গেলে তো তারা সরকার দাবি করতে পারে যে নির্বাচন কমিশন নিরপেক্ষ ছিল এবং ভালো ছিল বলেই নির্বাচনের ফলাফল যা হওয়ার তাই হয়েছে, জনগণ যাকে ভোট দিয়েছে তারা জিতেছে। তো সরকারের জন্য কিন্তু স্বস্তির অনেকগুলো ব্যাপার আছে। বিএনপির জন্য, সরকারের জন্য একটা অস্বস্তিও থাকবে। ঢাকা মহানগর, এটা তো রাজধানী এবং এখানে 1,62,000 মানুষ বাস করে, যদিও ভোটার 1,62,00,000, যদিও ভোটার সংখ্যা অত না, তো তারপরেও রাজধানীতে একটি আন্দোলন, বড় দল যেটা আন্দোলন করছে সরকারের বিরুদ্ধে, তাদের জিতে যাওয়াটা সরকারের জন্য কিছুটা অস্বস্তি হতেই পারে, হবেও এটা স্বাভাবিকভাবে। কিন্তু রাজধানীতে 2টা আসনেই যদি বিএনপি জিতে, তার কারণে যে সরকারের খুব বড় ধরনের অসুবিধার সম্মুখীন হতে হবে বা সরকারের পতন হবে, এরকম মনে করার কোনো কারণ নেই। ইমেজ ক্রাইসিস হতে পারে, এটা তো ইমেজ দুই দিকে। ইমেজে ভালো হতে পারে বিকজ সরকার ভালোভাবে একটা নির্বাচন দিয়েছে। সরকার তখন বিএনপি যাদের কাছে বলছিল যে এই সরকার খুব খারাপ, নির্বাচন কমিশন তল্পিবাহক, সরকার কোনো নির্বাচন নিরপেক্ষভাবে করতে দেবে না, লেভেল প্লেইং ফিল্ড নাই, তো বিএনপির অনেকগুলো অভিযোগের জবাব কিন্তু হয়ে যাবে। সো অস্বস্তিটা ওইখানেই যে আমরা সরকারে থাকা সত্ত্বেও একটা নির্বাচনে পরাজিত হলাম, কোট আনকোট, এটা সরকারের ভাষ্য ধরেন। তো এইটুকু অস্বস্তি থাকতে পারে। এটা দিয়ে যে বিএনপির খুব একটা যে বড় ধরনের পরিবর্তন হয়ে যাবে দেশে, এরকম ভাবার কোনো কারণ নেই। কারণ এর আগে আওয়ামী লীগ সরকার জেতার পর তো খোকা সাহেব প্রায় 2 থেকে 3 বছর ছিলেন। কিন্তু ঢাকাকে, এখন তো ঢাকা 2টা উত্তর দক্ষিণে নির্বাচন হচ্ছে, সে সময় কিন্তু যখন 2 ভাগ করা হলো তখন কিন্তু বিএনপি হরতাল ডেকেছিল, সাদেক হোসেন খোকা কিন্তু বিরোধিতা করেছিলেন। ফলে এখন তাদের জন্য একটু অস্বস্তিকর না? এখন তারা যেটার বিরোধিতা করেছিলেন সেইটাই আবার তারা অংশ নিচ্ছেন, মানে এটা তাদের জন্য কি একটু অস্বস্তিকর? অস্বস্তিকর হলেও এখন বিষয়টা হচ্ছে যে ঢাকা সিটি কর্পোরেশনে আসলে মেয়র নির্বাচনটা তো ওই যে যেটা বলো যে তারা তো স্থানীয় সরকার কাঠামোতে এত শক্তিশালী না, মূলত এটা পলিটিক্যাল পোস্টই। তো সুতরাং সেই ক্ষেত্রে তারা ওই বিবেচনাটা করবে না। এখন যদি 4 টুকরাও করে, এখন পরিস্থিতি তারা মেনে নেবে, তারা যখন ক্ষমতা আসবে তারা তখন হয়তো একীভূত করবে, সেটা অন্য বিষয়। কিন্তু তারা এই সুযোগটা নেয়ার চেষ্টা করবে। আর যেটা হচ্ছে যে তারা যদি বিজয়ী হয়, এখন মানসিকভাবে বিপর্যস্ত বিএনপি, সেই বিপর্যয়টা তারা কাটাতে
মানে কাটিয়ে উঠতে পারবে এবং তারা মনে করবে কর্মীদেরকে একটু উজ্জীবিত যে করতে হ্যাঁ পারবে। উজ্জীবিত হবে দল এবং নেতা কর্মীরা উজ্জীবিত হবে। যে সরকারের জন্য দুইটা সাইট আছে, সরকারের জন্য সরকার এটার মধ্য দিয়ে একটা প্রমাণ করার চেষ্টা করবে দেশে বিদেশে যে তাদের অধীনে একটা সুষ্ঠু নির্বাচন হয় অর্থাৎ ফেয়ার নির্বাচন হয়, সেই ফেয়ার নির্বাচনের মধ্য দিয়ে তারা বিজয়ী হলো এবং তারা মূল লক্ষ্যটা যে 2019 পর্যন্ত টেনে নিয়ে সেই টেনে নেওয়ার কাজটা কিন্তু গতি পাবে। এই দিক দিয়ে কিন্তু আমাদের তো এইভাবে উদারভাবে তো দেখে না সরকার, রাজনৈতিক দলগুলো তারা একটু ক্রুড ওয়েতে দেখবে। তখন বিপরীতভাবে যেটা হবে যে এই 2 মাস 2.5 মাস আন্দোলন করার পরে যেখানে মানে বিরোধী দল বিপর্যস্ত, সেখানে সরকারি দল জেতার কথা, সেখানে তারা পরাজিত হলো। সুতরাং এই দিক দিয়ে আবার মানসিকভাবে তারা বিপর্যস্ত হবে। এই ধরনের মনস্তাত্ত্বিক রাজনৈতিক নানান রকম আমরা হিসাব অনেক নিকাশ আছে যদি দুই পক্ষের। কিন্তুর কথা বলছি, কিন্তু বিএনপির আসলে প্রার্থী কোথায়? মানে এখন পর্যন্ত কিন্তু কে কে প্রার্থী হতে পারে, একটা তো মানে আওয়ামী লীগে এরই মধ্যে বরং তাদের দ্বন্দ্ব, মানে দলীয় যে কোন্দল এখন কিন্তু বেশ বড় আকার আচ্ছা, ধারণ সরাসরি করছে। যদি না হয় এখন পর্যন্ত যা আমরা যদি দুইটা প্রার্থীর কথা ভাবি, ওইদিকে পিন্টু আর এদিকে মাহমুদুর রহমান মান্না, কারণ নাগরিক ব্যানারে যেহেতু তারা নির্বাচনটা করবে। কনভিক্টেড, যদিও অ্যাপিলেট ডিভিশনে তার মানে অ্যাপিল তার আছে, কিন্তু সে তো কনভিক্টেড হলেও আইনগতভাবে সম্ভবত আপিলের না হওয়া পর্যন্ত প্রার্থী হতে পারে এখন পর্যন্ত আইনে যা বলে আর কি। সেই অর্থে যদি আমি মনে করি যে এরপরে যদি কেউ মনোনয়নপত্র সংগ্রহ নাও করেন, এই দুই প্রার্থী যদি টিকে যায় শেষ পিন্টু পর্যন্ত, আর- পিন্টু এবং মাহমুদুর রহমান মান্না, Okay, তখন এই দুই প্রার্থীকে তারা সমর্থন দিতে পারে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মান্নার পক্ষে গতকাল ফলে এটার মনোনয়নপত্র মধ্য দিয়ে কেনাও বিএনপি হয়েছে। নির্বাচনে আসতে পারে। বিএনপি আচ্ছা। মানে সরাসরি না হলেও নাগরিক কিন্তু ব্যানারে। আমি যদি খবরের কাগজ দেখি, দক্ষিণে বিব্রত আওয়ামী লীগ। আপনি জানেন যে সেইখানে হাজী সেলিম এবং সাইদ খোকন প্রায় মুখোমুখি অবস্থানে, আবার উত্তরেও কিন্তু আওয়ামী লীগের 3 জন প্রার্থী এরই মধ্যে। ফলে সেখানে কি কোন্দলটা একটু বেশি মাত্রায় কি মনে হচ্ছে জানাব আবু আলম? না, হাজী সেলিম তো এর আগেও 5 জানুয়ারি নির্বাচনে কিন্তু হাজী সেলিম ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসেবে বিদ্রোহী প্রার্থী হিসেবে। আওয়ামী লীগ প্রার্থীকে পরাজিত করেছিলেন। তো হাজী সেলিমের একটা ব্যানার দেখলাম খুব মজার আর কি, আছি, ছিলাম এবং থাকবো। তো উনি যে আওয়ামী লীগ করছেন, আওয়ামী লীগের বিরুদ্ধে প্রার্থী হচ্ছেন, এটা একটা মজার জিনিস। এটা মানে যদি বিএনপি না আসে তাহলে নির্বাচন তো একটা গেম, এই গেম প্ল্যানে হাজী সেলিমের প্রার্থী হওয়াতে তো আমি কোনো অসুবিধা দেখছি না। তাহলে কি আর ব্যাপারটা যদি এরকমই? যদি নির্বাচনে বিএনপি আসে তখন আওয়ামী লীগকে এটা ভাবতে হবে। পিন্টু যেটা বললো, আমি জানি না পিন্টু নির্বাচন করতে পারবে কিনা, বা করলেও উনি যদি আসেন তখন যদি হাজী সেলিম এবং সাইদ খোকন দুজনেই ক্যান্ডিডেট থাকেন বা আরও 2-1 ক্যান্ডিডেট হয়ে যান, সেটা আওয়ামী লীগের জন্য বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করতে পারে এবং সেক্ষেত্রে তাদের পরাজয়ের সম্ভাবনাটা জোরালো হবে। কিন্তু এমনও হতে পারে যদি নিয়ে আলোচনা হচ্ছে হ্যাঁ। সাইদ খোকন এবং সেলিম দুইজনই প্রার্থী, সেখানে দুইজনের যে কোনো একজন আওয়ামী লীগের হয়ে গেল, আর একজন বিএনপিরও হতে পারে। হ্যাঁ। সেক্ষেত্রেও নির্বাচনটা খুব জমজমাট হবে। এইদিকে মানে বিএনপি থাকছেন মান্না। নির্বাচনে না আসলেও আসলে চট্টগ্রামের মতো। জমজমাট একটা, চট্টগ্রামের মতো। যেহেতু আপনি বলছেন যে নির্বাচন গেম প্ল্যান, হ্যাঁ, যদি বিএনপি নির্বাচনে নাও আসে তাহলে কিন্তু এখন যে পরিস্থিতি আওয়ামী লীগের নিজস্ব ক্যান্ডিডেটদের ভিতরই, তাও কিন্তু এক ধরনের জমজমাট অবস্থায় আছে। এটা আওয়ামী লীগের, আমি বলি এটা আওয়ামী লীগের, যেটা আলম ভাই বলছেন এটাই সত্য, যে তারা গভর্নমেন্ট এখনো পর্যন্ত হিসাব করছে যে বিএনপি আসবে কি আসবে না, এই বিষয়টা কিন্তু তারা বুঝতে পারছে না এবং বিএনপিও কিন্তু কৌশলগত কারণে এটা বিষয়টা ধোঁয়াশা করে রেখেছে। সময় তারা আছে এখনো তাদের, হ্যাঁ, তাদের বিষয়টা তাদের অনুকূলে নিয়ে আসার জন্য অনেক রকম হিসাব নিকাশ মিলানোর জন্য তারা বিষয়টা ধোঁয়াশা করে রেখেছে। সুতরাং সরকার হিসাব মিলাচ্ছে যদি বিএনপি বয়কট করে এই নির্বাচনে না আসে, তাহলে যাতে এই নির্বাচনটা যাতে একতরফা না হয় ওই 5 জানুয়ারি নির্বাচনের মতন, সুতরাং যাতে জমজমাট হয়, সকল প্রার্থীর জন্য উন্মুক্ত করে দেয়া, সেটাও হয়তো সরকারের একটা লক্ষ্য থাকতে পারে। আচ্ছা, এই সেটা অবস্থায় করাই সঙ্গত হবে, কেন 5 জানুয়ারি নির্বাচনেও সেভাবে হলে কিন্তু আমরা অনেক প্রশ্নের মুখোমুখি সরকার হতো না। 155 জনের বেশি যদি আমি ইন্ডিপেন্ডেন্ট মানে একবারেই বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচিত না হতো এবং সেখানে যদি আওয়ামী লীগ প্রার্থীরা নিজেরা ভোটাভুটি করতেন এবং তারপরে যে জিততেন তিনি আওয়ামী লীগের হয়ে সংসদে তবে আসেন, সরকার সেটা কি better। আসলে চায় যে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করুক? কারণ গতকাল আওয়ামী লীগের অন্তত 2 জন নেতা এমন মন্তব্য করেছেন যে ক্ষমা চেয়ে বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানিয়েছেন। তাতে কি বোঝা যায় যে ওগুলো তাতে কি- রাজনৈতিক রিটোরিক, ওগুলো নিয়ে আলোচনা না করেই ভালো। না, রাজনীতিবিদরা অনেক ধরনের কথা বলেন। শুনতে চাই তা আমি সেই শুনবো। একটা বিরতি নিয়ে বিরতির পর। একটা ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন।